নমস্কার। আজকে আমি বানাবো ইডলি। তার জন্য আর তার সাথে একটা চাটনি, বাদাম আর ছোলার ডাল ভিজিয়ে একটা ভেজে চাটনি করব। সেটাই আপনারা দেখুন কীভাবে বানাচ্ছি। প্রথমে আমি ছোলার ডালটা আর বাদামটা ভেজে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে একটা মিক্সির জারে এটাকে আমি পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে পেস্ট হয়ে গেছে, দেখুন পেস্টটা খুব সুন্দর স্মুথ একটা নরম ভাব একটা পেস্ট করতে হবে। এই পেস্টটা হয়ে গেছে। এই আমার চাটনি রেডি, ছোলার ডাল আর বাদাম ভেজে পেস্ট করে। এর মধ্যে আমি এবারে ফোড়নে দেব শুকনো লঙ্কা, সর্ষে আর কিছুটা কারি পাতা। এটা আমি ওই ব্যাটারটার মধ্যে, চাটনিটার মধ্যে এটা আমি দিয়ে দেব। ব্যাস, মোটামুটি আমার ফোড়নটা রেডি হয়ে গেছে। কারি পাতা দিয়ে দিয়েছি। এবার এটা আমি চাটনির মধ্যে দিয়ে দেব। তার সাথে নুন আর মিষ্টি তো দিতেই হবে, সেটা আপনি আপনার মতো দিয়ে দেবেন আন্দাজ মতো। মোটামুটি আমার চাটনি রেডি। এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। আমি করে নিয়েছি, মিক্স করে নিয়েছি। চাটনি আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার যেটা করব, আমি সারা রাত্রি ছোলারটা বিউলির ডাল আর চাল ভিজিয়ে রেখেছিলাম। তারপর রাত্রি এটাকে বেটে আমি ফার্মেট করার জন্য সারা রাত্রি রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে, চাপা ঢাকা দিয়ে। এরপর এটা বেশ ফুলে গেছিলো। ফোলার পরে দেখুন এইভাবে একটা স্মুথলি সুন্দর একটা ব্যাটার তৈরি হয়েছে। এটা দিয়ে আমি আজকে মাইক্রোওভেনে বানাবো, গ্যাসে বানাচ্ছি না। মাইক্রোওভেনে যে আমার স্ট্যান্ডগুলো আছে, এই স্ট্যান্ডগুলোর মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এর মধ্যে আমি এক হাতা করে করে একসাথে আমার 8টা ইডলি হয়ে যাবে। এই দেখুন, এটাতে 4টে আর এটাতে 4টে। সবগুলোতে আমি তেল ব্রাশ করে নিয়েছি। তেলটা ব্রাশ করে আমি 4টে স্ট্যান্ডের মধ্যে মাইক্রোওভেনে এটাকে আমি দিয়ে দিচ্ছি। মাইক্রোওভেনে আমি দিয়ে দিচ্ছি 6 মিনিটের জন্য। 6 মিনিটের জন্য আমি মাইক্রোওভেনে এটাকে দিয়ে দিলাম। এবার দেখুন 6 মিনিট আমার হয়ে গেছে। এবার এটাকে আমি বের করে নিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে, একদম বাটি বাটি মতন। এবার আপনাদেরকে দেখাবো এটা কিভাবে আমি বার করছি। একদম এই দেখুন, এটাকে ছুরি দিয়ে আমি সাইড দিয়ে বা একটা চামচ দিয়েও কেটে নিতে পারেন, বা ছুরি দিয়ে। খুব সুন্দর হয় মাইক্রোওভেনে, খারাপ হয় না। একদম সফট নরম দেখাচ্ছি আপনাদের, দেখুন একদম। 6 মিনিটে আমার ইডলি রেডি। 8টা ইডলি আমার 6 মিনিটে রেডি হয়ে গেছে। আমি আবার 8টা ইডলি বসাবো। এভাবে আমি সবগুলোকে করে নেব। দেখুন একদম সুন্দরভাবে উঠে যাচ্ছে। আমার রেডি হয়ে গেছে। আমার বাদামের চাটনি আর ইডলি, আজকের ব্রেকফাস্টের রেসিপি রেডি। এবার খেয়ে দেখি কেমন লাগছে।